হ্যাঁ হাড্ডি নমস্কার বন্ধুরা, ফুড বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আবার আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো আজকে আমি বানাবো লোটের ঝুরি ভাজা, লোটে মাছের ঝুরি ভাজা। তো তার জন্য এই দেখুন লোটে মাছ নিয়েছি, কত বড় বড় এক একটা। এই যে এবার এই লোটে মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো। তো চলুন আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, আমি কিভাবে লোটের ঝুরি করি। মা মাছগুলো কেটে দিই, আমি ওদিকে মশলাগুলো করে নিই। আমি লোটে মাছ ঝুরি করার জন্য আজকে কোনো মশলা বাটাবাটি করব না। এই দেখুন এখানে সমস্ত জিনিস আমি নিয়ে এসেছি। এখানে রসুন, পেঁয়াজ, ধনেপাতা কুচি, আদা, কাঁচা লঙ্কা, টমেটো। এরপর কাঁচা লঙ্কা, আদা, রসুন আর পেঁয়াজ আমি এই যে একটা হ্যান্ড চপার নিয়েছি, এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। একটু রসুনের পরিমাণটা বেশি দেবো, আর দিয়ে দিচ্ছি কিছুটা আদা, আর দিয়ে দেবো পেঁয়াজ। এবার এই চপারের সাহায্যে আমি মশলাগুলোকে গ্রেট করে নেব। দেখুন কি সুন্দর কষানো হয়ে গেছে একদম। এই হ্যান্ড চপারে খুবই কম সময়ের মধ্যে একদম সমস্ত কিছু খুব ভালোভাবে কোচানো হয়ে যায়। এই যে কড়াইতে আমি মাটি লাগিয়ে নিয়েছি যাতে কালি না হয়, কালিটা মানে তাড়াতাড়ি উঠে যায় মাজার সময়। তো যে আগুন ধরে গেছে, এবার আমি কড়াইটা চাপিয়ে দিচ্ছি। এবার মাছের মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এই লোটের ঝুড়িটাতে একটুও কাটা থাকবে না। কাটাগুলো আমি কিভাবে তুলে নিই আপনারা দেখতে থাকুন ভিডিওটি। কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি।
এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটোগুলো। টমেটোটা একটু ভাজা ভাজা হোক, তারপর আমি কুচিয়ে রাখা সমস্ত মশলাগুলো দিয়ে দেবো। এটা একদম কম আঁচে করলে ভালো হয় খুবই, কিন্তু আমার উনুনটা খুব জ্বলছে, একটু কড়াইটা নামিয়ে নিই। দাও দাও করে জ্বলে গেছে একদম। এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা সমস্ত মশলাগুলো। আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো লবণ, হলুদ। মাছে যেহেতু লবণ দিয়েছি তাই একটু সামান্য লবণ দিচ্ছি, লাগলে পরে দেবো। আগুনটা খুব জ্বলে গেছে তাই সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা ধরে না যায়। এরপর এর মধ্যে দিয়ে দেবো হলুদ, আর দিয়ে দেবো সামান্য একটু রং হওয়ার জন্য শুকনো লঙ্কার গুঁড়ো। এবার মশলাটাকে আমি সমস্ত খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন মশলা থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে, মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে লোটে মাছগুলো দিয়ে দেবো। এই যে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এই যে দেখুন মাছগুলো দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে একদম ধিমি আঁচে রান্না করব মাছটা। তো এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকাটা তুলে দিই। এই দেখুন মাছের থেকে কত জল বেরিয়েছে। এই মাছে জল দিতে হয় না। এবার আমি মাছের কাঁটাগুলোকে ছাড়িয়ে নেব। এই যে খুন্তির মাথার সাহায্যে আমি মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। মাছটা সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন এই যে এটা চামচ বা চাকু যে কোনো কিছু দিয়ে ছাড়িয়ে নিতে পারেন। একদম এই দেখুন গোটা গোটা একদম কাঁটাগুলো উঠে আসবে খুব সুন্দরভাবে। একটাও কাটা থাকবে না। এবার আমি প্রত্যেকটা মাছেরই এইভাবে সমস্ত কাঁটাগুলো আমি তুলে নেব। এই দেখুন আমি উনুন থেকে নামিয়ে নিয়েছি, খুব উনুনটা জ্বলছিল, তাই আপনারাও চাইলে এভাবে নামিয়ে করতে পারেন, তাহলে কি সুবিধা হয়, তাড়াহুড়ো লাগে না। এই দেখুন মাছের সমস্ত কাঁটাগুলো আমি
এই যে দেখুন সমস্ত কাটাগুলো আমি বের করে দিয়েছি। এবার যে বাকি জলটা আছে সেটা একটু টেনে যাক, তারপরে নামিয়ে দেব ধনেপাতা কুচি দিয়ে। এই যে এই দেখুন লোটের ঝুড়ো প্রায় হয়ে এসেছে। এবার ধনেপাতাটা দিয়ে দেবো, কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে দিচ্ছি। আর ধনেপাতাটা দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে নেব, তারপরেই নামিয়ে নেব। এই লোটে মাছের ঝুড়ো বা ঝুড়ি গরম ভাতের সঙ্গে কিন্তু খুব সুন্দর লাগে খেতে। তো আপনারা ওইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন, একদম মশলা বাটাবাটির ঝামেলা ছাড়াই একদম খুব সুন্দর একটি রেসিপি। এবার আমি তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে। এই যে দেখুন লোটের ঝুড়ি বা ঝুড়ো হয়ে গেছে আমার তৈরি। তো আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম আরও ভালো ভালো নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সকলেরই ভালো লাগবে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, আবার আপনাদের সঙ্গে পরে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ। বাই বাই।